गुड इवनिंग बंधु सबाइके एसएससी जीडी 2024 एर जे कैंडिडेट रयेछे आमादेर पश्चिम बांगलाय तादेर सामने आमि कयेकटा विषय निये एसेछि जेटा होच्छे मैरिट लिस्टे आसार पर तुमि निजेके किभाबे प्रस्तुत नेबे। मैरिट लिस्ट चले आसबे कयेक घंटार व्यवधान रयेछे যত কিছু কাজ ছিল কমপ্লিট হয়ে গেছে। এর আগের ভিডিওটাও তোমাদের বানিয়ে দিয়েছিলাম যে 4 তারিখ 3 তারিখ আসার কথা ছিল, রেজাল্টটা কিভাবে ডিলে হয়ে গেল। কোনো সেন্টারের কিছু সমস্যা হয়ে গেছিল যার জন্য সেখানে ক্যান্ডিডেটদের পুনরায় ডাকা হয়েছিল। লাস্ট ইয়ারও হয়েছিল, তো এই বছরও ডেকেছিল। তো কিছু কিছু তাদের ডকুমেন্টস অ্যানেক্সার 1 সেটাও কমপ্লিট হয়েছিল না, যার জন্য সেখানে বাচ্চাদের উপস্থিত হতে হয়েছিল। তবুও 6 তারিখ পৌঁছে গেছিল রেজাল্ট কমপ্লিট হয়ে, কিন্তু তারপরে 7 তারিখের মধ্যে ডিক্লেয়ার করতে পারেনি এসএসসি, যার জন্য ডিলে হয়েছে। এখন 10 তারিখ পর্যন্ত দেওয়ার কথা আছে, আজকে 9 তারিখ হয়ে গেল। আশা করি আজকে রাত্রে বা কালকে তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে। মেরিট লিস্ট আসার পর তোমাদের প্রস্তুতিটা কিভাবে হবে, মেনলি যেটা আমাদের পশ্চিমবাংলার ছেলেরা প্রবলেমে পড়ে, পুলিশ ভেরিফিকেশান। পুলিশ ভেরিফিকেশান আমাদের এখানে এসডিও পুলিশ ভেরিফিকেশান এই বিষয়টা যদিও অনেকটা ছোট, তবু অনেকটা তোমাদের কাজে আসবে। ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে, আমি সঠিকভাবে প্রসিজার অনুযায়ী তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সর্বপ্রথম তোমরা যেভাবে সেখানে ডকুমেন্টসগুলো সাবমিট করেছিলে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময়, প্রত্যেকটি কপির এক এক কপি জেরক্স করে তাতে অ্যাটেস্টেড নিজের করে 1 কপি হোক 2 কপি হোক বাড়িতে রেখে যাবে। সেটা আগামী সময় তোমাদের কাজে আসবে। সেটা কবে কাজে আসবে তোমরা নিজেরাও বুঝতে পারবে। যখন তোমরা ফিল্ডে সেখানে চলে যাবে, এখানে তোমাদের ভেরিফিকেশান লেট হবে, তোমাদের গার্ডিয়ানকে তারা পুলিশ স্টেশন থেকে গিয়ে চাইবে যে তোমার এই সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করো। তাতে কয়েকটা ভালো দিক থাকবে, কয়েকটা খারাপ দিক থাকবে, সেগুলো আমি বলবো পার্ট পার্ট করে। তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যেন আমি তোমাদের টাইম টু টাইম যতদিন পর্যন্ত তোমাদের জয়েনিংয়ের কমপ্লিট না হয়ে যাচ্ছে টাইম টু টাইম তোমাদের ইনফরমেশানগুলো দিতে পারি। খুব শর্ট টাইমের ভিডিও দেবো, বাট দেবো অথেন্টিক দেবো। তো পুলিশ ভেরিফিকেশান করার সময় তোমাদের সমস্ত ডকুমেন্টসের একটা করে জেরক্স, 2টো করে জেরক্স করে নিজের সেলফ অ্যাটেস্টেড করে বাড়িতে যে কালার ফটোগুলো দিয়েছিলে এখানে র্যালির সময়, সেই সমস্ত কালার ফটো কয়েক কপি বের করে বাবা মার হাতে হ্যান্ডওভার করে দিয়ে যাবে। সেগুলো তোমাদের ভবিষ্যতে খুব কাজে আসবে। যাদের গার্ডিয়ান সাপোর্ট খুব ভালো তারা তো অসুবিধা ফিল করে না, কিন্তু যাদের গার্ডিয়ানের মধ্যে তুমি একমাত্র ছেলে বা তুমি একমাত্র তার কন্যা, তাদের পক্ষে খুব কিন্তু অসুবিধা হবে এই কথাগুলো যদি তোমরা মন দিয়ে না শোনো। পুলিশ ভেরিফিকেশানের যে প্রসেস আছে পশ্চিমবাংলা সরকার করবে, তার মধ্যে পুলিশ ভেরিফিকেশানের মধ্যে এসডিওটা আমাদের এখানে পশ্চিমবাংলা থেকে চায় সেন্ট্রাল, কিন্তু সিআইএসএফ এমন একটা সেক্টর রয়েছে এই ডিফেন্সের মধ্যে, সিআইএসএফ শুধুমাত্র পুলিশ ভেরিফিকেশান পুলিশ স্টেশন থেকে চায়, বাকিরা এসডিও থেকে চায়। বাট এসডিও কিন্তু ডাইরেক্ট করে না, সেও আবার বিডিওর থ্রু আমাদের প্রসেস হয়ে যেতে হয়। তারপরে এসডিও আবার পুলিশ স্টেশনে তোমাদের পাঠাবে, সেখান থেকে পুলিশ ডিআইভি অফিস রয়েছে আমাদের যে যার এরিয়ায়, তাদের মাধ্যমে তোমাদের ভেরিফিকেশানটাকে দিয়ে এসডিও অফিসে পাঠাবে। এসডিও তোমাদের সমস্ত কপি এক এক কপি জমা নেবে, তারপরে তোমাদের সেখান থেকে ভেরিফিকেশান দেবে। তো এই হয়ে গেল আমাদের বাংলার প্রক্রিয়া। কিন্তু মেনলি যেটা হচ্ছে, তোমরা বারে বারে তোমাদের বুঝিয়ে যাচ্ছি, কয়েকটা জিনিস করবে। জয়েনিংয়ের সময় তোমরা নিজের যত সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল সেগুলো নিয়ে যাবে সঙ্গে, সেখানে সময় পাবে, সেখানে যখন সময় পাবে রীতিমতো সেখানে পড়ার চেষ্টা করবে ফার্দার প্রমোশনের জন্য। আগামী দিনে যেন তুমি 2-3 বছরের মধ্যে এসআই হয়ে যাও, সাব ইন্সপেক্টর হয়ে যেতে পারো, তার জন্য একটুখানি পড়াশোনার সঙ্গে থাকবে। দ্বিতীয়, ভেরিফিকেশানে যত সমস্ত ডকুমেন্টসগুলো বাবা মার হাতে হ্যান্ডওভার করে দিয়ে গেলে ভালো হবে কীভাবে, সেগুলো তোমাদের বাবা মা তোমাদের লোকাল পুলিশ স্টেশনে সেগুলো সাবমিট করে এসডিওর কাছ থেকে
নিয়ে সেগুলো দিতে পারবে। এটা তো গেল প্রক্রিয়া। দ্বিতীয় একটা জিনিস উঠে আসে যে কোন কোন ছেলের জয়েন হবে বা হবে না। যে সমস্ত ছেলে বা মেয়ের নামে সিভিল কেস রয়েছে তারা কিন্তু একটু অ্যালার্ট হয়ে যাবে। যদি কোনো নামে তোমাদের এফআইআর হয়ে থাকে, ছোট ছোট জিনিসের উপর আসি, পুলিশ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে, কোথাও কেস হয়ে গেছে, কিছু একটা হয়ে গেছে, সেগুলো চালান কেটে গেছে, সেগুলো কিছু ব্যাপার নাই। কিন্তু কেউ জেনে শুনে তোমাদের ঘরের প্রতিবেশী বা কেউ পুরানো যারা মানে তোমাদেরকে পছন্দ করে না, তোমরা এখন ভালো কাজে একটা ঝুঁকি নিয়ে দেশের সেবার জন্য যাচ্ছ, তাদের আরও পছন্দ হবে না, তারা তোমাদের পেছনে লাগার চেষ্টা করবে। সেই সমস্ত জায়গাগুলো থেকে বেঁচে থাকবে। আর এই কয়েকদিনের মধ্যে যতদিন পর্যন্ত তোমাদের জয়েনিং না হচ্ছে ততদিন বাইক রাইড যারা করছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা যেন স্লো স্পিডে বাইক রাইড করে, হেলমেট যেন প্রপার পরে, কোনোভাবে যেন ইনজুরি নিজেদেরকে না করে নেয়। এই কথাগুলো পাট পাট করে এই জন্য বোঝাতে পারছি কারণ আমি একজন ফৌজি, যার জন্য তোমাদেরকে এই জিনিসগুলোর বিপদের সম্মুখীন যেন না হতে হয় আগামী দিনে গিয়ে, সেই জন্য তোমরা জিনিসগুলোকে খুব মন দিয়ে শুনবে। তাহলে পুলিশ ভেরিফিকেশানের যে প্রক্রিয়াটা সেটা কমপ্লিট করতে পারলাম, যে তোমাদের সমস্ত ডকুমেন্টসের কাগজ এবং তোমাদের প্রতিবেশী যারা দুজন ভালো লোক তাদের সঙ্গে সই টই করিয়ে তাদের আধার কার্ড, তাদের ভোটার কার্ড, তাদের ভোটার কার্ড এবং আধার কার্ডের উপরও ইনিশিয়াল তাদের হবে প্রতিবেশীদের, সেই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে তোমার নিজস্ব জিনিসগুলো নিয়ে সেগুলো তুমি পুলিশ স্টেশনে সাবমিট করবে। আগে বিডিওর কাছে করবে, তারপর বিডিও এসডিওর কাছে পাঠিয়ে দেবে। বাট তুমি যখন এসডিওর কাছে যাবে তখন ওরা আবার একটা ফর্ম দেবে, সেটা তোমাকে পুলিশ স্টেশন থেকে করে নিয়ে যেতে হবে। তো এই প্রসেসগুলো চলতে থাকবে। যারা যারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ঠিক আছে, কোনো কোনো পুলিশ স্টেশনের কাজের খুব প্রেশার থাকে, তারা 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে দিতে পারে না, তখন কি হয় তার ডকুমেন্টেশনটা অ্যাকসেপ্ট তো ওরা করে নেয় টাইমে, কিন্তু ডিলে করে দেওয়ার জন্য, বা তোমরা সেখানে জয়েনিং হয়ে যাওয়ার পর ওরা এখান থেকে পাঠিয়ে দেয়। তো সেই জন্য তখন আসবে তোমাদের গার্ডিয়ানের ওপর, তখন গার্ডিয়ানের কাছ থেকে ওই ডকুমেন্টসগুলো চাইবে যেগুলো তোমাদের ডকুমেন্টস রয়েছিল, মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, যেই ফটো এখানে দিয়েছিলে রিক্রুটমেন্টে সেই ফটো, এগুলো সব বাবা মার কাছে একটা কপি ফাইলে করে রেখে দিয়ে যাবে। যারা নিউক্লিয়ার ফ্যামিলি বিশেষ করে বলছি, যাদের ব্যাকগ্রাউন্ড সাপোর্ট নাই, সে নিজে সব কিছু করছে আজকের ডেটে, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। দ্বিতীয়, যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথাও চালান কেটে গেছে, মোটরসাইকেল রাইড করেছিল আগে, কেস হয়ে গেছে, সেই সমস্ত জিনিসগুলো তো একটু মাইনর, কিন্তু মেজর কোথায়? মেজর তো সেটাই হবে যে তোমাদের পেছনে যদি কেউ শত্রু লেগে থাকে, কারণ মানুষের পেছনে শত্রু সবসময় থাকবে, ভালো করুক আর খারাপ করুক, তোমার এতদিনের মেহনতের পেছনে লোকের সহ্য হবে না, কারণ ম্যাক্সিমামরাই তো কিছু করতে চায় না, আর যারা করে তাদের একটা মানুষের ধর্ম আছে, যারা উপরে উঠতে চায় তাদেরকে পা ধরে টানার। তো সেই সমস্ত জিনিসগুলো থেকে তোমরা বাঁচবে। এফআইআর যদি তোমাদের নামে হয়ে গিয়ে থাকে তাহলে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করবে কোনো একটা ভালো উকিল ধরে, বা কোনো কেস যদি পেন্ডিং পড়ে থাকে এফআইআর হয়ে, তখন তোমার জয়েনিংয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। তাহলে এখন সময় আছে, তোমাদের যদি এইরকমের কিছু ধরনের কাজ আছে সেগুলো কিন্তু ভালো একটা লয়ারকে ধরে তোমাদের জিনিসগুলোকে ক্লিয়ার করে নেবে, তা না হলে তোমরা জয়েনিংয়ের সমস্যা পড়ে যাবে। আর যদি বাই দ্য ওয়ে দেখছো যে আমার এফআইআর হয়েছিল আমার নামে, আমি জয়েন করতে যাচ্ছি, হাইড করে যাব, কেউ যখন জিজ্ঞাসা করছে না বলবো না, পরে যখন ফেঁসে যাবে, যখন বাকি ফোর্সের যখন তোমার অ্যাটেস্টেশন পিরিয়ড হবে, মানে ট্রেনিং কমপ্লিট হওয়ার পর, তখন কিন্তু এখান থেকে যখন ভেরিফিকেশান যাবে তোমার নামে ক্রাইম রয়েছে, তখন তুমি কিন্তু সেখান থেকে ফিরে আসতে পারবে, মানে ফিরে চলে আসবে, ওখানে ওরা অ্যাকসেপ্ট করবে না। তাই বারে বারে এই কথাটা বলছি, যখন এখন সুযোগ আছে, ম্যারিট লিস্ট এখনও বেরোয়নি, যাদের এই ধরনের কোনো কেসে যুক্ত হয়ে গেছো, মানে ইন্টেনশন তোমার ছিল বা ছিল না সেটা পরের বিষয়, যদি হয়ে গিয়ে থাকো তাহলে কত ধরনের কি ব্যাপার, কি কেস হয়েছে না হয়েছে সেগুলো একটু ভালো লয়ারের কাছে কনসাল্ট করে সেগুলোকে ক্লিয়ার করে নাও বন্ধু, তারপরে তোমাদের জয়েনিংয়ের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। যদি এই ধরনের কোনো রকমের সমস্যা কারোর হয়ে থাকে তাহলে আমার চ্যানেলে কমেন্ট করতে পারো, আমি কোনো একটা ভালো রাস্তা তোমাদের গাইড করব, সেই গাইডের মাধ্যমে তোমরা কিন্তু এগিয়ে যেতে পারবে। আশা করি সাধারণত এই যে কমই হয়, তবুও কিছু পুরানো
শত্রু থাকে মানুষের, যেগুলো এগুলো সহ্য করতে পারে না, তাদের ঘরের বাচ্চা চাকরি হয়ে গেল, ওদের পেছনেটা উঠে লাগতে হবে, কেসটা ছিল ওটা একটু নাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, যত কিছু রয়েছে, যদি এই সমস্ত কিছু জিনিস রয়েছে, জয়েনিংয়ের সময় যদি তুমি ডিপার্টমেন্টকে ইনফরমেশান দিয়ে দাও, তাহলে ওদের দায়িত্ব থাকবে ওই ডিপার্টমেন্ট যে লুকাবে না, কোনো জিনিস লুকিয়ে, সিভিল কেসকে লুকিয়ে কোনো লাভ নেই, লুকানোর চেষ্টা করবে না। তখন তুমি ডিপার্টমেন্টকে ইনফরমেশান করে দিলে, ডিপার্টমেন্ট ওর ভেরিফিকেশনের সময় ওদের কাছ থেকে, পুলিশের কাছ থেকে বা কোর্টের কাছ থেকে ওরা চেয়ে নিয়ে পাঠাবে যে কী ধরনের কেস হয়েছে, কতটা গুরুত্বপূর্ণ কেস, কী ব্যাপার এটা সেটা ওরা ওখান থেকে রেকটিফাই করে নেবে। যার জন্য বারে বারে তোমাদেরকে 2-3টা জিনিসের উপর বললাম যে মেরিট লিস্ট তো বেরোবেই, তার আসার পর তোমাদের যে সমস্ত করণীয় জিনিস সেগুলো থাকবে, সেগুলো করে নেবে। বিশেষ করে যেটা এফআইআরের উপর বললাম, 2-1 জন বাচ্চা হয়তো হতে পারে, ম্যাক্সিমাম বাচ্চা ক্লিয়ার থাকে, 2-4 জন থাকে যে এই সমস্যা ফ্যামিলির মধ্যে ইনভলভ হয়ে তাদেরও কেরিয়ার খারাপ হয়। তোমাদের ফর্ম ফিল আপ যবে হয়েছিল তারপরে যদি কোনো কেস টেক আপ হয়েছে সেটা কিন্তু ইনফর্ম করবে। তার আগে যদি ছিল তাহলে কিন্তু অসুবিধায় তুমি নিজে পড়বে। আর যদি ফর্ম ফিল আপ হয়েছে তখন তোমার নামে কোনো কেস ছিল না বা তোমার ফ্যামিলির নামে কোনো কেস ছিল না, হ্যাঁ, কারণ এই সমস্ত জিনিসের ডিউরেশন থাকে একটা 1 বছর পর্যন্ত। এই 1 বছরের ভেতরে যদি কোনো কিছু আগে থেকে না হয়ে থাকে তাহলে তুমি সেই জায়গাটা থেকে রিমুভ পেয়ে যাবে। আর বিশেষ করে সিআইএসএফে যাদের চয়েস রয়েছে, সিআইএসএফ যারা জয়েন করবে তাদের ক্ষেত্রে কিন্তু খুব এটা ইফেক্টেবল হবে যে এফআইআর কেসেস। সিভিল থেকে যতক্ষণ পর্যন্ত তোমার ক্লিন চিট না যাবে তখন পর্যন্ত তোমাকে সেখানে না জয়েনিং করবে, না যদি তুমি লুকিয়ে গিয়ে জয়েন হয়েও যাও তখন তোমাকে সেখানে অ্যাটেস্টেশনে ওরা কিন্তু সাবমিট করবে না বা জয়েন করাবে না। তো এই সমস্ত জায়গাগুলো থেকে তোমরা বিরত থাকবে। বারে বারে বলছি, আবার পুনরায় বলছি, মোটরসাইকেল রাইড এই সময়ের মধ্যে কম করবে। যারা গার্লস ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে এটাই বলবো, তারা বেশি এদিক সেদিক ঘোরাঘুরি করবে না, সেফ থাকবে, সাউন্ড থাকবে। পুনরায় আবার ওদের ওখানে গিয়ে মেডিকেল হবে, তখন কোনো রকমের যেন সমস্যায় না পড়ে যাও। তাই ভগবান তোমাদেরকে সার্ভিস দিয়েছে এবং সব কিছু দেবে, ঘর বাড়ি গাড়ি সব পেয়ে যাবে। শুধু ডিসিপ্লিনের মধ্যে থাকার চেষ্টা করো। টাইম টু টাইম তোমরা যেগুলো জন্য আজকে লড়াই করে এত দূর পৌঁছেছ সব কিছু পাবে, যেটা সিভিলে কোনো একটা ভালো ইঞ্জিনিয়ারও পাবে না, তার থেকেও বেশি ফ্যাসিলিটি তোমরা এই সার্ভিসে পাবে। এটা আমার প্রমিস থাকলো তোমাদের কাছে। যদি না হয় তাহলে আমার কাছে বলো যে স্যার আপনার কথা শুনেছিলাম, আমার সব কিছু হতো কিন্তু আজ পর্যন্ত আমি কিছু করতে পারিনি। বাট যেগুলো সরকারি গাইডলাইন, যেগুলো ডিফেন্সের গাইডলাইন, সেগুলো মেনে যদি সারা জীবন চলো তাহলে জীবনে কোনো দিন অসুবিধায় পড়বে না। যদি এফআইআর বিষয়ের উপর বা কারোর সিভিল কেসের উপর কিছু যদি জানার থাকে তাহলে পার্সোনালি আমার চ্যানেলে তোমরা কমেন্ট করবে, আমি তোমাদেরকে জানাবো যে কোন ওয়েতে এগিয়ে গেলে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি এই জিনিসটাকে ক্লিয়ার করে নিতে পারবে। হ্যাঁ, আর একটা জিনিস যেটা মনে পড়ে গেল সেটা হলো যে কোর্ট কেস হয়ে গেছে বাট বাইজ্জত বড় হয়নি, তুমি অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছো বা কেস উইথড্র করে নিয়েছে, সেখানে তুমি ফাইন ভরেছো, এই কাজ খবরদার করতে যাবে না। তুমি ফাইন ভরে ওদেরকে কেস উইথড্র করে নিয়ে মানে জুরমানা ভরেছো, যে কেস ডিসমিস হয়ে গেছে, ওই কাজ করতে যাবে না। জুরমানা ভরবে না, জুরমানা ভরলে কিন্তু কেস ফেঁসে যাবে। সেই জন্য বড় উকিল ধরে যতটা কেস তাড়াতাড়ি সলভ করা যায় ওটার চেষ্টা করবে, দিলে তোমার সেখানে সুবিধা হবে। জুরমানা ভরে যদি তুমি কেস সলভ করো সেখানেও তুমি বিপদে পড়বে, বিশেষ করে সিআইএসএফের ক্ষেত্রে। আর বেশি কিছু বলবো না। আমাদের চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ, জয় হিন্দ, গুড নাইট।